আপনি ঠিক করার জন্য 3 মিনিট দিতে পারলেন না, আর ইটালি যাওয়ার জন্য আপনি কিন্তু 20 লাখ টাকা ম্যানেজ করতে পারছেন। বলেন না বাস্তব না বাস্তব? আর এক বর্ণ হা, বলেন সা জিম, একটা বর্ণ যদি আপনার জীবনে শুদ্ধ হয়ে যায়, একটা বর্ণ, তা আপনার জন্য রব্বে কারীম যেই পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন তা খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়েও শ্রেষ্ঠ। আমি কি বুঝাইতে পারছি? না এটা আপনি বুঝবেন কিভাবে? এটা আমি তো বুঝি নাই। কয় না না এটা তুমি বুঝবা না, এটা তো তুমি শুধু ইয়াকিন বানাও। তুমি শুধু কি বানাও বলেন? এটা তোমার বুঝে আসবে না। এটা তুমি কি করো? এটা তুমি বিশ্বাস করো। এটা তুমি কি করো? এটা তুমি বিশ্বাস করো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, তোমরা কোথায় যা আছো আরিফ? বাচ্চাগুলো উঠানামা করে, বুঝতেছো না যে আমার ওয়াজে ডিস্টার্ব হইতেছে? আপনারাও তো মনে করছেন হুজুর এটারে কইছে আর আয়া পড়ছে। আপনারাও তো মনে করছেন যে হুজুর এটারে কইছে আর আয়া পড়ছে, বুঝেন নাই? আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, যাকে আমি কোরআনে কারীম দিয়েছি এটা শুধুই আমার ফজল আর অনুগ্রহে দিয়েছি। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাকে যে আমি কোরআনে কারীম দিয়েছি, তোমার কোরআনে কারীম, পুরো কোরআনে কারীম না, না কোরআনে কারীমের এক পারা, না না কোরআনে কারীমের এক পৃষ্ঠা, না না কোরআনে কারীমের এক আয়াত, না না কোরআনে কারীমের এক শব্দ, না না কোরআনে কারীমের একটা বর্ণ। সুবহানাল্লাহ বলেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো মিলে যদি সম্পদ জমা করে, সকলের সম্পদ মিলে যেই পরিমাণ হবে, কোরআনে কারীমের একটা হরফের দাম তার থেকেও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বিশ্বাস হয়েছে? হ্যাঁ, করতে বিশ্বাস হয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলূবিকুম, আমাদের দিলেও এই কথাগুলো ঢুকে নাই, আমাদের দিলেও এই কথাগুলো ঢুকে নাই, আমাদের দিলেও এই কথাগুলো ঢুকে নাই। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ والله خير الرازقين। রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার ব্যবসাকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার তামাশাগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা পৃথিবীর সমস্ত স্বর্ণগুলোকে এক পাল্লা রেখে দাও। এই ভাই, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোথায়? ইস্তেঞ্জা করতেছেন? যান। কি বলছি? সারা দুনিয়ার সমস্ত স্বর্ণ যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত রৌপ্যগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত তেলগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত অস্ত্রগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত সম্পদ নয়, যদি জান্নাতুল ফেরদাউসকেও এক পাল্লা রেখে দাও, সুবহানাল্লাহ, বাড়তি হয়ে গেছে না? এটা কি বাড়তি হয়ে গেছে শেষটা? যদি জান্নাতুল ফেরদাউসকে ওই পাল্লা রেখে দাও, কুল মা ইনদাল্লাহ, আমার কাছে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন। আমার কাছে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ।
হায় বুঝি নাই। আপনি বলবেন হুজুর জান্নাতুল ফেরদাউসের চেয়েও বুঝি কোরআন শ্রেষ্ঠ? প্রশ্ন, জান্নাতুল ফেরদাউসের চেয়েও বুঝি কোরআন শ্রেষ্ঠ? উত্তর, জান্নাতুল ফেরদাউসের চেয়েও কোরআন দামি। কি বলছি বলেন? জান্নাতুল ফেরদাউসের চেয়েও কি? প্রশ্ন, জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআন দামি কেন? জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআন দামি কেন? উত্তর, জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তাআলার বানানো, জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তাআলার বানানো, আর কোরআন হলো আল্লাহ তাআলার সিফাত। কি? ইন্নাল কোরআনা গায়রু মাখলুকিন, এটা পড়ছি কেন? এটা কেন পড়লাম? কোরআন মাখলুক না। আসমান ছিল না, ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। জান্নাতুল ফেরদাউস ছিল না, আছে, থাকবে। আর কোরআন ছিল, আছে, থাকবে। কি বলছি বলেন? বলেন কোরআন ছিল। কোরআনের আগে কোনোদিন ছিল না শব্দ ছিল না, ছিল না শব্দ ছিল না। ইন্নাল কোরআনা কাদিমুন, ইন্নাল কোরআনা গায়রু মাখলুকিন, আই এম গায়রু মাসবুকিন বিল আদম। কোরআনের আগে কখনো না ছিল না, কোরআনের আগে কখনো না ছিল না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউসের আগে একসময় কি ছিল? না ছিল না। জান্নাতুল ফেরদাউস একসময় ছিল না, এখনো আছে, সামনেও থাকবে। জান্নাতুল ফেরদাউসের আগে কিন্তু একসময় কি ছিল? আদম ছিল। ওলামা ইকরাম, জান্নাতুল ফেরদাউসের আগে কি ছিল? আদম ছিল। এটা একসময় না ছিল, এটা একসময় অনস্তিত্ব ছিল। বুঝতেছেন? জান্নাতুল ফেরদাউসের আগে একসময় কি ছিল? আপনাদের আগে একসময় না ছিল? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই। জওয়ানরা, তোমাদের আগে একসময় না ছিল? এই তোমার বয়স কত? 19-এর আগে কোথায় ছিলে তুমি? বলো না, না বলো। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা। কি 50 বছর আগে বাংলাদেশের কোনো পোস্টারের গায়ে মোশতাকুর নবী ছিল? হ্যাঁ, কোনো জানোয়ারের নাম ছিল মোশতাকুর নবী? ছিল? আরে ইউটিউবে সার্চ দিলেও এই নাম পাওয়া যায় না। কি? ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটু এদিকে দেন, এই বক্সটা একটু এদিকে দেন, আমাদেরকে দেখছি না। ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা। তাহলে কোরআন, জান্নাতুল ফেরদাউস ছিল না, আছে, থাকবে। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। পাহাড় ছিল না, আছে, থাকবে না। লেকিন কোরআন একটা কিতাব, এটা ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলে না? আপনি বলবেন হুজুর ব্যাপার কি? কোরআনের বয়স তো 1450 বছর, এটা আবার ছিল, আছে, থাকে কেমনে? এটা তো, এটার বয়স তো রাসূলের 40 বছর বয়সে, এটা আবার ছিল কেমনে? এটা রাসূলের কাছে আসছে 657 660 খ্রিস্টাব্দে রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসছে 570 খ্রিস্টাব্দে, রাসূলের জন্ম আরো 40 মিলান, তাহলে 610 খ্রিস্টাব্দে কোরআন আসমান থেকে আসছে। লেকিন কোরআন এর আগে ওখানে ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা না বুঝলে আবার কি হয়ে যাব? পেরেশানি হবে। কোরআন কতদিন ধরে ছিল? কোরআন যতদিন ধরে আল্লাহ আছেন ততদিন ধরে কোরআন ছিল। এবার আল্লাহ আছেন কতদিন ধরে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন দুনি শাই। তার আগেও কেউ ছিল না, তারপরেও কেউ থাকবে না, তারা উপরেও কেউ নেই, তিনি ছাড়া আর কেউ নেই। সুবহানাল্লাহ। কি ভাই? তাহলে কোরআন, এই জন্য আমার পীর মুর্শিদ হযরত নানুপুর রহমতুল্লাহ বলতেন, কোরআন এমন এক কিতাব, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। আপনাদের এই লস্করহাটকে দুনিয়াতে কে চিনত? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই নদীটার নাম কি? কালিদাস পাহাড়ি নদী। এটাতে দুনিয়াতে নাম কে চিনত? লেকিন এটার পাশে কোরআন লেগে গেছে, এখন এটার দাম সারা দুনিয়া হয়ে গেছে গা।